এক টুকরো জলপথ যেন আটকে দিয়েছে বিশ্বের অর্থনীতি। ভাবুন তো, একদিকে আমেরিকার যুদ্ধবিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরান একটুও পিছিয়ে না গিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে, আমাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ খুলবে না। অর্থাৎ যুদ্ধের পরও শেষ কথা কে বলছে? মার্কিন হামলা কি ইরানকে নতি স্বীকার করাতে পারেনি, নাকি এখন উল্টো আমেরিকাকে ইরানের শর্ত মেনে আলোচনার টেবিলে ফিরতে হবে? মার্কিন হামলা অব্যাহত থাকলেও ইরানের অবস্থান আরও কঠোর হয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধই থাকবে। তিনি 3টি শর্ত স্পষ্ট করে দিয়েছেন। প্রথমত, গত মাসে হওয়া ফ্রেমওয়ার্ক শান্তি চুক্তির শর্ত মেনে চলতে হবে। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রকে সব ধরনের বৈরী সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে। আর তৃতীয়ত, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের নির্ধারিত নিয়ম মেনে নিতে হবে। তার বক্তব্য আরও স্পষ্ট, সামরিক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে হরমুজ খুলতে বাধ্য করতে পারবে না। ইরান আগেই ঘোষণা দিয়েছিল, নিজেদের শর্ত পূরণ না হলে হরমুজ স্বাভাবিকভাবে চালু হবে না। এমনকি এই জলপথ ব্যবহারকারী জাহাজের ওপর ফি আরোপের কথাও বলেছে তেহরান। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, কিছু তেলবাহী জাহাজের নিরাপদ চলাচলের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়েছে। এদিকে সংঘাত কিন্তু থেমে নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে, তারা আবারও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, হরমুজ দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা সক্ষমতাগুলোকে ধ্বংস করতেই এই অভিযান। কিন্তু হামলার জবাবও দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, তাদের বর্তমান লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের আক্রমণ পরিচালনার অবকাঠামো ধ্বংস করা। আইআরজিসির মুখপাত্র সতর্ক করে বলেছেন, এটাই শেষ নয়, সামনে আরও অভিযান আসবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই উত্তেজনা চলছে এমন এক সময় যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া একটি ফ্রেমওয়ার্ক শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে। কিন্তু বাস্তবে দুই পক্ষই একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করছে। ফলে যুদ্ধ থামার বদলে সংঘাত আরও জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বৈশ্বিক বাজার সবকিছুর ওপর চাপ আরও বাড়তে পারে। এ কারণেই এখন শুধু একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যুক্তরাষ্ট্র কি শেষ পর্যন্ত ইরানের কাছে নিরুপায় হয়ে শর্ত মেনে আলোচনায় ফিরবে, নাকি দুই পক্ষের এই শক্তির লড়াই আরও বড় সংঘাতে রূপ নেবে? কারণ আপাতত তেহরানের বার্তা একেবারে পরিষ্কার, শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না।